पांडेश्वर विधानसभा क्षेत्र में तृणमूल कांग्रेस की ओर से भव्य विजय सम्मेलन का आयोजन किया गया, जिसमें करीब 10,000 माताओं एवं बहनों की उपस्थिति रही। इस अवसर पर अभिनेता एवं विधायक सोहम चक्रवर्ती विशेष अतिथि के रूप में उपस्थित रहे। विजय सम्मेलन का आयोजन पांडेश्वर ब्लॉक के बहुला स्कूल मैदान और दुर्गापुर फरीदपुर ब्लॉक के लावदोहा फुटबॉल ग्राउंड में किया गया। कार्यक्रम में महिलाओं ने उत्साहपूर्वक भाग लिया और मुख्यमंत्री ममता बनर्जी की नीतियों एवं योजनाओं के प्रति अपना समर्थन जताया। इस दौरान सोहम चक्रवर्ती ने कहा कि तृणमूल सरकार सदैव महिलाओं के सम्मान और सशक्तिकरण के लिए काम कर रही है। उन्होंने उपस्थित जनसमूह से आगामी दिनों में पार्टी को और मजबूत करने का आह्वान किया। আরেকটুকু দাঁড়িয়ে যান। এবারে লাস্ট বক্তা আমাদের বিধায়ক এবং জেলা সভাপতি নন্দনাথ চক্রবর্তী মহাশয়, তারপরেই আমাদের আজকে এবং 2026কে কেন্দ্র করে 2026 কর্মী সংখ্যা কম ছিল তুলেছেন, তাদেরকে আজকে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে সবাইকে এবং আপনাদের সকলকে তাদের আত্মার শান্তি কামনা করি। তারা ভালো থাকুন, যেখানেই আছেন সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আর একটাই কথা, যে এমন জোরে ঢাক বাজান, আমরা এই ঢাক দিয়ে মাকে বরণ করি, আবার এই ঢাক বাজিয়েই আমরা বিসর্জন দিই। তো ঢাক বাজিয়ে মাকে তো বরণ করা হয়েছে, আবার 2026-এ মাকে বরণ করব, মমতাময়ী মাকে। একদিকে জগৎজননী মা, একদিকে আমাদের বঙ্গজননী মা মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিসর্জন দেব কাকে? এই অশুভ শক্তি বিজেপিকে। তাই তো? দিতে পারবেন তো? দেবেন তো? অসংখ্য ধন্যবাদ। সবাই মিলে একসঙ্গে বলুন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ট্রেনে করে এসছে, যে ট্রেনে করে এসছে আবার টিকিট কেটে তাদেরকে আমরা দিল্লিতে পাঠিয়ে দেবো। এইভাবে যদি আমরা চলতে পারি, দেখবেন আমার বাংলা, যেটা আমার নেত্রী, আমাদের নেত্রীর স্বপ্ন, যে বাংলাকে বিশ্বের দরবারে 1 নম্বর স্থান অধিগ্রহণ করানো, সেই স্বপ্ন কিন্তু আর বেশি দিন বাকি থাকবে না। কারণ আমাদের নেত্রী যা স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন, সেই প্রত্যেকটা স্বপ্ন তিনি বাস্তবায়িত করেছেন। আর ওইদিকে হারমাতদের দল, খুনির দল, সন্ত্রাসবাদীদের দল প্রত্যেকটা মুহূর্তে যা বলেছে তা একটাও কিন্তু, সেটা 15 লক্ষ টাকা থেকে শুরু করে 2 কোটি চাকরি অবধি একটাও কিন্তু বাস্তবায়ন হয়নি। একই কথা পুনরাবৃত্তি আমি ঘটাতে চাই না, আপনারা যথেষ্টভাবে জানেন। কিন্তু একটাই অনুরোধ, তৃণমূলের জয়ধ্বজা যেন আকাশচুম্বী থাকে এবং সেই জয়ধ্বজার নিচে আমরা যে ধরে থাকবো পতাকা, সেটা যেন আপনাদের প্রত্যেকের হাতে থাকে। এই কথা আমি নিতে পারি তো? নিয়ে যেতে পারি তো? একটু জোরে বলুন না। একদম তো? অসংখ্য ধন্যবাদ। আর আমি একজন রাজ্যবাসী হিসেবে আমি আরো একবার আপনাদের সকলকে একবার অনুরোধ করব, শুধু 1 মিনিটের জন্য। কারণ এটা কিন্তু আমার পাশের রাজ্যে নয়, আমার এই বিশ্বের অন্য প্রান্তে নয়, আমারই এই রাজ্যে উত্তরবঙ্গে আপনারা জানেন যে কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে ওখানকার মানুষজন দিন যাপন করছেন। তারা তাদের স্বজনদের হারিয়েছেন, তাদের সম্পত্তি হারিয়েছেন, তাদের বাড়ি থেকে শুরু করে সবকিছু হারিয়ে ফেলেছেন। আর যারা প্রাণ দিয়েছেন, আমি অনুরোধ করব মঞ্চে যে সকলে উপবিষ্ট রয়েছেন, আপনারা যারা রয়েছেন, তাদের জন্য অন্তত 1 মিনিট নীরবতা পালন করে সেই প্রত্যেকটি আত্মার প্রতি আমরা শান্তি কামনা করি, যাতে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি।